হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের ম্যান্ডি আর এভির মেহেন্দি সঙ্গীত দুটো অনুষ্ঠান হয়ে যায়। এরপর এভি ম্যান্ডিকে আংটি পরায়, ম্যান্ডি এভিকে আংটি পরাতে যাবে। তার আগে দেখে যে আঙুলে আংটি পরায় সেই দুটো আঙুল ব্যান্ডেজ দেওয়া, তাই কড়ি আঙুলে তাকে আংটি পরাতে হয়। আর আংটি পরানোর সময় কথার যে কষ্ট হচ্ছিল সেটা এভির চোখে পড়ে। তারপর কড়ি আঙুলে আংটি পরে কথাকে দেখায়, চোখ মিটকায়, যেটা দেখে কথা মনে মনে বেশ আনন্দ পায়। এরপর এভি ঘরে যায়, কথাও এভির কাছে যায়, গিয়ে দেখে এভি মমির মতো সেজে ঘুরে বেড়াচ্ছে। কথা তো ভূত ভূত করে চিৎকার করতে থাকে। তারপর এভি বলে যে না, সে হচ্ছে তার পাচক মশাই। এরপর কথা বলে যে সে এরকম করে ঘুরে বেড়াচ্ছে কেন, আস্তে আস্তে করে ব্যান্ডেজ গুলো ফুলছে, আর বলে যে এটা যদি না করে থাকি কাল তো আমার গায়ে হলুদ হয়ে যাবে, এই জন্য আমি এইরকম মমির মতো সেজে ঘুরছি। কথা খুব হাসে আর বলে এই জন্য বলি যে আপনার মধ্যে থেকে ছেলে মানুষটা এখনো যায়নি। না, তুই আমায় ছেলে মানুষ বললি কেন? এই নিয়ে দুজনের একটু মিষ্টি ঝগড়া হয়। এরপর কথা বলে ঠিক আছে, আপনি যখন গায়ে হলুদ করতে চাইছেন না তাহলে গায়ে হলুদ হবে না। এভি তো খুব আনন্দ পায়। ঠিক সেই সময় আবার সেখানে ম্যান্ডি চলে আসে। ম্যান্ডি এসে তো ঝামেলা শুরু করে দেয়। ম্যান্ডিকে কথা বলে যে জানিস পাচক মশাইয়ের গায়ে চুলকানি হয়েছে, সেই জন্য তো এরকম ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছে। আমি তো এই জন্য এই রুমে থাকবো না, বালিশ নিয়ে চলে যাচ্ছি। দেখ তোর কালকে বিয়ে, তুই যদি থেকে এরম গায়ে চুলকানি করতে চাস তাহলে থাকতে পারিস। ম্যান্ডি ভাবে না বাবা, আমার বিয়েতে এই শাড়ি পরে এরম যদি চুল খায় তাহলে তো খুব প্রবলেম। তাই ম্যান্ডিও ওই রুম থেকে চলে যায়। তবে কথা চলে যাক সেটা এভি চাইছিল না। কথা বলে আমি যেতাম না, যদি আপনি মন থেকে আমাকে থাকতে বলতেন আমি থাকতাম। আপনি একবার বলেই দেখুন না আমি থাকি কিনা। তখন এভি বুঝতে পারে যে কথা, মানে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে এভিও যেমন কথাকে ভালোবাসে, কথাও এভিকে খুবই ভালোবাসে। যাই হোক, এইভাবে রাত কেটে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে পরের দিন সকালবেলা গায়ে হলুদ হবে। এখন এভি তার মায়ের ফটো নিয়ে বলতে থাকে যে মা, গোবর দেবীর জ্বালায় পড়ে দেখো না আমায় কত কিছু করতে হচ্ছে। গোবর দেবী তো সেটা শুনতে পেয়ে যায়, দিয়ে বলে আমার ভুল সময় আসা হয়ে গেছে। আপনি যখন কাছের মানুষের সাথে কথা বলছেন আপনি কথাটা সেরে নিন, আমি তারপর আসবো। এখন এভি বলে যে তুই থাকলে কোনো অসুবিধা নেই, তোর কাছে কোনো কিছুই গোপন নেই। কথা বলে কাছের মানুষের কথাবার্তা সবসময় কাছের মানুষদেরই বলতে হয় পাচক মশাই। এই বলে যখন ও বেরিয়ে যাচ্ছিল এভি কথাকে নিজের কাছে টানে, আর ওই টানতে গিয়ে দুজনের গায়ে হলুদও হয়ে যায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।